আমার বিছনা ঠিক মতো হয়েছে তো? বিছনা কই করুম? গোয়াল ঘরে। মদ খাইছো কেন? মায়ের দুঃখে গেছ মায়ের। সেই হাত দিয়া তুমি গোল্লা হারে শুইছো, এই হাত দিয়া তুমি আমারে শুইবা না। মাথার উপরে গর্বি পদে সময় আমি গোলনা হারে শুমো। গোলনা হার তো দূরের কথা, আমি তো গরু বছরও শুমো না। আমরা পাগল, আমরা পাগল, আমরা সত্যের পক্ষে থাকিব, আমরা সত্যের পক্ষে থাকিব, সত্য কথা বলিব, সত্য কথা বলিব। বিচারে তো আমার ওর পক্ষই নেওয়া উচিত। পক্ষ যে নিমু তার কোনো উপায় আছে? বাবির কথা চিন্তা কইরা আপনার পক্ষ লন লাগবো কাকা। শালিশে আমারে লইয়া তা আমি না গেলে হইব? আজকে মনে ধরে ফাঁসাই দিব। গুদ্দা তো দেহস নাই অন পর্যন্ত। বুকটা ফাইরা গুদ্দা দেখা দেবো তোরে। আমার কাউরে লাগবো না। এই বদমাশটা শাস্তি করার লাগে আমি একাই যথেষ্ট। কেডা ফোন দেয় তোমারে? আনোয়ার ভাই ফোন করছে। আনোয়ার ভাই কোন? ওই তুই শালিশে নাই কেন? ব্যক্তির সামনে ইমরানে উইরা উইরা আহে আমার মারণের লেখা, তোরা একটা পোলা নাই? কোন কি আপনি? ইমরান মিয়া মারতে গেছিল আপনারে? আপনি চাইয়াছিলেন? তো তোর কি মনে হয় আমি কি চায়া থাউনের পোলা? ভাই আপনি এই কায়দাটা আমার শিখাইবেন। কোন কায়দাটা কত? ওই যে মায়া পটানোর কায়দাটা। চটকানা দিয়া না দাঁত ফালাই দেবো। তুই জলদি আয় শালিশে। আইতাছি ভাই আইতাছি। তুমি আনোয়ার ভাইয়ের কাছে কি শিখতে চাইলা? হ্যাঁ না না, তুমি আলমের কারবারটা দেখছো? ও আমার হাতে পা দৌড়া করে যে সালিশে যাওয়ার কোনো দরকার নাই। বাস আমি গেলাম না, ওর কথা হইন না। এই চান্সে বলে ইমরান ভাই আলমের বাইরে মারতে চাইতেছে। কারবারটা দেখছো তুমি? তুমি আলম ভাইরে ফোন দিয়া জিগাও। হ্যাঁ ফোন তো দিতে হইব, আর তো ফোন দিমই। দেখছো দেখছো দেখছো, আর ফোন বন্ধ। কি বাবাকে আসছে? হাজিরানে মজলিস। হাতে খুব বেশি সময় নাই। দরকারি কথা ছাড়া কেউ কোনো কথা বলবেন না। আর যদি বলেন তাহলে কিন্তু আমি মজলিস বন্ধ করে দেব। বেলা বিশ্বাস তার অভিযোগের কথা বলছে, যে আনোয়ারের বিরুদ্ধে যে অভিযোগ আনছে সেটা যদি সত্য হয় তাহলে কিন্তু বিষয়টা খুবই গুরুতর। এখন বেলা বিশ্বাসের অভিযোগের জবাবে আনোয়ারের যদি কিছু বলার থাকে তাহলে সে বলতে পারে। বেলা কাকা অভিযোগ করছে যে আমি তার মেয়ে গোলনাহারের সর্বনাশ করছি, অথচ যার সর্বনাশ আমি করলাম তারই কোনো দেখা নাই। এখন তার বাপের অভিযোগ আদতে তার অভিযোগ কিনা সেটা না বুঝা আপনারা কেমনে আমার বিচার করবেন আমি তো বুঝতে পারতেছি না। আনোয়ারে তো কথা খারাপ কয় নাই। হ্যাঁ তো ভেলা বিশ্বাসের কোনো সর্বনাশ করে নাই। হ্যাঁ সর্বনাশ করছে গোলনাহারের। বেয়াদবি না নিলে একটা কথা কই মুরব্বী, আপনি কথাটা ঠিক বললেন না। আপনি নিজেও তো একজন মায়ার বাপ। আপনার মায়া সর্বনাশ কি আপনার সর্বনাশ না? অবশ্যই মাইয়া সর্বনাশ মানেই বাপের সর্বনাশ। গোলনারের এখানে আসার কোনো দরকার নাই। অবশ্যই দরকার আছে। বেলা কাকা যেমন একদিকে বাপ, অন্যদিকে সে মানুষ। আর মানুষ যেমন সত্যি কথা বলে, মানুষ মিথ্যা কথাও বলে। সত্য মিথ্যার মাঝখানে দাঁড়ায় মানুষ অভিনয় করে। সুতরাং গোলনাহারে ছাড়া তার কথা না শুই না এই সালিশ হইতে পারে না। আচ্ছা ঠিক আছে, তো গোলনাহারের এখানে আসতে অসুবিধাটা কি? কোনো অসুবিধা নাই। এই ভেলা যাও, গোলনাহারে ডেকে নিয়ে আসো। এমনিতে আমার মায়ের দুঃখে শেষ নাই, তারপরে এখানে নাকি আরো দুঃখ দিতেছেন আপনারা। এক কথা বাড়ায় নতে ভেলা যাও, ডাকো তারে যাও। কাকা সালিশ কি শেষ হয়ে গেছে? এই সালিশের কি আর শেষ আছে?
আর সালিশে তো কোনোদিন ন্যায্য বিচার পাই নাই, আজকেও পাবো না। তারপরে সমাজে থাকলে সমাজের কথা মানতে হয়, সেই জন্য আসা। গোলনাহার কই যাইব? সালিশের হুকুম, গোল নাহারেরও সালিশে যাওয়ান লাগবো। কিরে উঠতে কই না তোরে? আমি যাবো না বাজান। যামু না কইলে তৈব না, না গেলে তো পুরাটাই হারে যামু। ওই কুলাঙ্গারটা যে তোর সর্বনাশ করছে, সালিশের ব্যাপাকে এই কথা তোর মুখে শুনতে চায়। জাগা বোন, ফুরা কপাল নিয়ে জন্মাইছিস, আর কিছু কারণের আছে? চল। মাইয়াটা 2 দিনে কেমন শুকায় গেছে। ওঠ মা, আয়। চল 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 চল। এই গোলনাহার, তোমার বাবা আনোয়ারের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। আনোয়ার নাকি তোমারে পুষলাইছে, ফান্দে ফেলাইছে, তোমারে ফাঁসাইছে। কথাটা কি সত্য? চুপ করে থাকলে তো হইব না রে মা, কথা ক। আনোয়ার কি তোর লোকে কোনো অন্যায় করছে? না। কোনো অন্যায় করে নাই? না করে নাই। তোর বাবাই যে কয়? বাবা মিছা কথা কয়। তোর বাবা যদি মিছা কথা কয় তাহলে বিষ খাইছিলি কে? মইরা যাওয়ানে নাইগা, মরতে চাইছিলি কে? বাসনের দরকার নাই দেখা। ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। ওই বাসনের বলে দরকার নাই, ওই বাসনের দরকার না থাকলে মানুষ বাঁচে কে? হ্যাঁ, হাউস মিটানোর লাইগা। আমার তো হাউস মিটা গেছে, আমি আর বাসা কি করব? এই কি আর হাউস মিটছে তোর? কেডা হাউস মিটাইছে? ক্যাডাবার আনোয়ার ভাই। কি হলো? আপনারা সবাই চুপ করে আছেন কে? স্যার আছেন কে? ওরা মায়ের মাটির লোক আমি সাইদান না কে? খবরদার ইমরান, আপনি ইমরান ভাইরে ধমকান কে? ইমরান ভাই কি করছে? সালিশে তর্ক বিতর্ক চলে, ধরাধরি পারাপারি চলে না। গোলনারের কথা বুঝেন নাই যে আনোয়ার মিয়া একটা কালপিক? আপনার হেরে কিছু কোন নাম গো ধমকান কে? গোলনাহার নিজের মুখে কইছে, পেটতে হুনছে আনোয়ারে গোলনাহারের কোনো ক্ষতি করে নাই। ইমরান ভাই কি কয় এডি? তো ভাই গোলনাহারের কথা শুনলেন তো? ভেলার অভিযোগ হ্যাঁ ফু দিয়া উড়াই দিছে। অন সব কিছু রীতি টানন দরকার। হ্যাঁ, আমি সবরের কথাও শুনলাম, লিয়াকতের কথাও শুনলাম। ছোট পোলাপানকে যখন তার মা মারে, সে গোস্বা কইরা থাকে। দাদি তারা ভাত খাইলে কয় যে আমার ক্ষুধা নাই। কথাটা কি সত্য? গুলনাহার যে কইছে যে আনোয়ার তার কোনো ক্ষতি করে নাই, কোনো সর্বনাশ করে নাই, তার এই কথার পিছনে যে তার একটা গোস্বা ছিল, সে গোস্বাটা কি আপনার টের পাইছেন? কেউ টের পাইছেন? টের পাবে না তো, কেউ টের পাবে না। কারো তো চাঁদ দাঁত কিছু নাই, সব বুতা হয়ে গেছে, বুতা। গুলনাহারের বুক ভরা গোস্বার কথা যদি আমরা বুঝবার না পারি, তাহলে এই সালিশ ঠিক নিশানে পৌঁছাতে পারবে না। কি আনোয়ার, তোমার কোনো কথা আছে? কোনটা ক্ষতি কোনটা সর্বনাশ এত কিছু বুঝনের ক্ষমতা আমার নাই। গোলনাহারে কইয়া গেল আমি ওর বেবাক স্বাদ মিটাইছি, এত কথার তো দরকার নাই। গোলনাহারের এই এক কথা দিয়েই তো আপনারা আমার আটকাতে পারেন। একটা মাইয়ার স্বাদ মিটাইব হয় ওর বাবায়, নাইলে মায়, নাইলে বিয়ার পরে স্বামী। আনোয়ারে মিটাইব কি লেগা? কেডায় আনোয়ার? আনোয়ার এই অধিকার পাইলো কোন জায়গা থেকে? সত্যি কথা কমু ক, নির্ভয় কমু? অবশ্যই নির্ভয় করবি। কেউ আবার উইরা উইরা মারতে হইব না তো আমারে। কেন মারতে হইব তোরে? আইলেও অসুবিধা নাই কাকা, এইসব সার পোকার হাত পা ভাঙ্গন আমার লেগে 10 মিনিটের মামলা। গোলনাহারের লগে আমার পীড়িতের সম্পর্ক। আমার জীবন শেষ, পারভিনের জীবন শেষ, গুলনাহারের জীবন শেষ। ফাইসা গেছি কাকা, ফাইসা গেছি।
অহন আপনারা যেইটা কইবেন আমি কোনো রাও করুম না, মাথা বাইতে মাইনা লব। কিন্তু কাকা, আত্মোলন তো দূরের কথা, আত্মোলনের যদি ভঙ্গিও করে আটটা ভেঙে হলাম কাকা। গোলনারে তোর বিয়া করার লাগবো। সালিশে যদি এই সিদ্ধান্ত হয় আমি মাইনা লমু। কিরে ইমরান, এই চলে যা তো সস্কা। জি ভাই কোন? আপনার স্বামী সালিশে খাড়া কি কইছে জানেন? কি কইছে? কইছে গোলনাহারে বিবাহ করতে তার কোনো আপত্তি নাই। সালিশে এটাই সাব্যস্ত হইল যে আনোয়ার গুলনাহারে বিয়া করব। মাওলানা নাইকা বিয়া পড়াইতে লাগে 1 মিনিট। আপনাদের সামনে বিয়েটা হয়ে গেলে তো আমি বাঁচি। আমার একটা কথা আছে। আর কি কবি? আর কোনো কথা কর দরকার আছে তোর? আছে, ঘরে আমার বউ আছে। আমি আপনাকে সিদ্ধান্ত মাইনা লমু, কিন্তু পারবিন তো আপনাকে সিদ্ধান্ত মানতে বাধ্য না। সে তো আপনাকে ফাঁসাই দিতে পারে। তার অনুমতি ছাড়া বিয়া করণটা কি ঠিক হইব? এতক্ষণে আনোয়ার একটা গুরুত্বপূর্ণ কথা কইছে। পারভিনের অনুমতি ছাড়া তো কবুলিয়ত নামায় সই করা পারুম না। হাত করা তো পড়বো আমগো হাতে। খালি আপনি গোয়াতে না, আমার হাতেও হাত করা পড়বো। আর আমারে ফুসলানের অভিযোগে গোলনাহারের হাতেও হাত করা পড়বো। থানা হাজতে তো আর বাসরঘর করবার দিব না কাকা। ভেজালে ফেলাছিস তো তুই। ভেজালের কিছু নাই। আমরা তিনজনই পারভিনের কাছে যাবো, আমাদের সিদ্ধান্তের কথা জানাবো। সমাজে থাকতে হলে সমাজের সিদ্ধান্ত মানবো না। সে তার স্বামীকে বান্ধা রাখতে পারলো না কেন? সে থাকতে তার স্বামী গুলনারের কাছে যায় কেমনে? হ্যাঁ, হ্যাঁ শামসু, যা গুলনাহারে ডেকে নিয়ে আয়। তুই চিন্তাই করিস না। কি রে শামসু, কি খবর? ওর যাওয়ার লাগবো। আমি যাবো না। না মা, পাগলামি করিস না। ল ওঠ। ওই তো গোলনাহার আসছে। এই লিয়াকত, তুমি গোলনাহারে আমাকে মতামত জানাই দাও। আমি নিজেই বুঝতে পারতেছি না আপনারা যে সিদ্ধান্ত নিতেছেন এইটা ঠিক কিনা। এখানে বেটিকের কিছু নাই তো লিয়াকত। গুলনাহারের জীবন নিয়ে আনোয়ারের সিনেমের খেলার কোনো অধিকার নাই। আনোয়ার নিজেও স্বীকার করছে, বিয়া না হইলে এটা ব্যভিচার হয়ে যায় না। বিয়া ওর করণই লাগবো। গুলনার, তুই আর আনোয়ার যা করছস তাতে বিবাহ ছাড়ার কোনো পথ নাই। আনোয়ার নিজেও। তা আমি তো কইছি যে আপনারা মুরব্বী মানুষ, আপনারা যেটা কইবেন ওইটা আমি মাইনা লমু, বাস। গুলনার, এই বিষয়ে তোর কোনো কথা আছে? আমি সতীনের সংসার করুম না। হে আমারে নিজের মুখে কইছে আমার সতীনের সংসার করা লাগবো না। কিরে আনোয়ার, কি কমু আমি? যৌবনকাল তো আপনাকে এক সময় আসিল। পিরিতের আগুন মানুষের কেমনে জলসা আপনারা জানেন না, আমার তো ভালোই জানেন। ওই সময় কে কোন কথা দেয় এগুলার কে কোনো ঠিক আছে নেই। সব কথা ধরলে কি চলবো নি? আচ্ছা বুঝছি। গুলনাহার মা, তুই একটা আমার সাথে এদিকে আয় তো। সব দিক তো মিলানো যায় না, পারবি না কিছু। এখন আমরা তোরে কইতে পারি না যে তুই তোর বউরে তালাক দে। আর ওর যে বউ আছে এটা তো তুই জানতি। এখন এইসব কথা কইলে হইব?
আমি সতীনের ঘর করুম না কাকা। আবার ওই এক কথা। শোন, তোর আনোয়ার বাড়িতে যাওয়া লাগবে না। আমরা সিদ্ধান্ত দেব গুলনাহার তার বাপের বাড়িতে থাকবো। তোর তো ভাই নেই, তাহলে আনোয়ার যদি তোকে বাড়িতে থাকে তাহলে তুই, তোর বাবা, বোন সবার সুবিধা হইব না? কি সবুজ, গুলনার কি কইল? ও রাজি হইছে। গুলনারকে নিজের মুখে কইতে কও। করে মা, সবারে শোনায় বল। রাজি। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া। বেলা বিশ্বাস এই জীবনে প্রথমবারের মতো ন্যায্য বিচার পাইল। গেল লেখো, তুমি আমরা খাড়া গেলে কেন? তুমি নিয়েন না সবুর ভাই, এই সব তামাশা দেখতে ভালো লাগতেছে না। ভালো তো লাগবেই না, বেলা বিশ্বাসের ভালো দেখতে তো ভালো লাগবে না। তো ভাই আপনি হুকুম দেন, আর আমি একটা শর্ট করে দিবার চাই। তুমি বেলা, তুমি আর একটা কথা কবা না। তুমি মানুষের ওজন বুঝা কথা না কইতে পারলে একদম আমাদের আর ডাকবা না, বুঝলা? তুমি আমাদের তিনজনের বিচারক মানছো। এই তিনজনের যদি একজন না রাজি হয় তাহলে তোমার মায়ের বিয়া হইব না। এটা কি তুমি চাও? আমার ভুল হয়ে গেছে, মাপ চাই, মাপ। ঠিক আছে, চলো আমরা পারভিনের কাছে যাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি পারভিন ভাবির লয়ে কথা কইতে চাইতেছেন? ওরে বলে গয়ে রাজিন ঘরে লাগবো না। কিন্তু পারভিন ভাবি তো বাড়িতে নাই। কেন, কই গেছে? না না, এখন তোর বাড়ি ছেড়ে যায় নাই, ওই আতর জানে ঘরে আছে। তুই কি ওর মাথাটা খারাপ করে দিয়ে গেলি? আমার কি আর অত ক্ষমতা আছে? জান ফেলকি দিয়ে রাজি করে ফেলান, আপনার লেগে ওয়েট করতেছে। রাউন যাই। পারবেন, পারবেন, কেমন আছিস রে মা? ভালো। রাজিয়া, ওনাকে বইবার দে। না না না, বইতে আসি নাই, বমু না। না বহেন, আমার একটু ঘরে যাওয়ান লাগবে। তোমার লগে আমাকে একটু কথা আছে রে মা, একটু পরে যাও। না কাকা, ওখানে যাওয়ান লাগবো। ঘরের দাওটা বোতা হয়ে রয়েছে, মেলা দিন শান দেওয়ান হয় না, দাওটা একটু শান দেওয়ান লাগবো। দাও শান্তি কি করবা? কুপামু যে আমার সংসার ভাঙতে আইব, হ্যাঁ দইরা কুপামু। আপনাকে লেগে পোলার বউয়ের কাছে বেইজ্জত হইলাম। দেখো, মাথা গরম করো না। ভেলা বিশ্বাস আনোয়ার শিকদার আমাকে মুরব্বী মানছে, একটা তো সিদ্ধান্ত দেওয়া লাগবো। পারভিনও তো মানবো না, ওরে জোর করে মানাইবারও পারুম না। ও যেই কথা কইয়া গেল, তারপরে তো ওর সামনে যাওয়া যাবে। আরে আমি তো ওর কাছে যাইতে কই নাই। মিটিং যখন বসছে, মিটিংটা তো শেষ করার লাগবে। চলো। এ পরি কি? আচ্ছা, ওই পারভিন ভাবি কি মদ দিয়ে দিল নাকি? কাকাকে দেখলাম ফিরাইতেছে। তুমি একটু যাও না, তোমার বাবারে জিজ্ঞেস করো কি হয়েছে। বাজান, আপনারা কিছু কবি? কি কইলো পারবেন ভাবি? বাপের বেটি একখান, খালি দাও দিয়া দাবরানি বাকি রাখছে। কও কি? গোলনারে বিয়া দিলে আনোয়ার ভাই লগে হইতাছে না? আবার বিয়া?
এরপরে খবর কি? পারবিন ভাবি বলে দাও লয়া দাবরানি দেওয়ান বাকি রাখছিল, কোন রকমে জান লয়া ফেরত আছে মুরব্বীরা। কও কি?